হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা একটি ছবি দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় খুব সহজে, সেটি আজকে আমরা করে দেখাবো এবং একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজে চেঞ্জ করা যায় সেটি আজকে আমরা করে দেখাবো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় সাথেই থাকবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের ক্রপ টুলের মাধ্যমে ছবিটি সাইজ করে নিতে হবে। আমাদের সাইজ হচ্ছে 38 mm এবং 48 mm। তাহলে আমরা ছবিটি একটু সাইজ করে নিই। এখন আমাদের এই যে এখানে যে পেন টুল আছে, এই পেন টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে পেন টুলের সাহায্যে এটা আমরা মার্ক করব। আলট্রা চেপ ধরে এটা আমরা একটু বড় করে নিলাম। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা আপনারা কন্ট্রোল জেড চেপে ব্যাকে নিতে পারেন, পিছনে চলে যেতে পারেন। আমরা ছবিটির যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই অংশটুকু আমরা এটা আবার মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে কন্ট্রোল চেপে এন্টার প্রেস করার পরে আমার ছবিটি সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ডিলিট প্রেস করব। এখন আমরা ডিলিট প্রেস করার পরে কিবোর্ডে ডিলিট প্রেস করব। কিবোর্ডে যে ডিলিট লেখা আছে সেটা প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমরা এই এই ব্যাকগ্রাউন্ড কালার, তারপর কালার, এখান থেকে আমরা হোয়াইটটা সিলেক্ট করে নিলাম। অপাসিটি 100, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি চেপে এই যে সিলেক্ট ছিল সেটা উঠিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা কাজ হচ্ছে যে আমাদের ফেসটা আরো স্মুথ করব, একটু ব্রাইটনেস বাড়াবো। তার জন্য আমাদের ম্যাজিক টুলের সাহায্যে, এই যে ম্যাজিক টুল আছে, এখানে ম্যাজিক টুলের সাহায্যে আমরা সিলেক্ট শুধু মুখের অংশটুকু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমাদের চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস। তাহলে কার্ভস এখানে আসার পরে এটা আপনারা এভাবে না নিয়ে আসো, যদি কন্ট্রোল এম চাপেন তাহলে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। আমাদের আর দরকার নেই, এতটুকু যথেষ্ট আমাদের। ওকে ক্লিক করলাম। দেখুন আমাদের কন্ট্রোল ডি চেপে উঠিয়ে দিলাম। দেখুন আমাদের অলরেডি কিন্তু ছবিটা সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং এটা আমরা সেভ করতে পারি। এখানে যদি আমরা আরো কাজ করতে চাই, যে মুখের বিভিন্ন অংশে কালার রেঞ্জ, বিভিন্ন কালার একটু সমস্যা আছে, বিভিন্ন এই জায়গায় একটু কালার কালো দেখা যায়, এই জায়গায় একটু কালারের সমস্যা আছে,
এগুলো যদি আমরা একদম আরো সুন্দরভাবে স্মুথ করতে চাই, তখন আমরা কি করব, এই যে ব্রাশ আছে, এই ব্রাশ টুলের সাহায্যে এটা ক্লিক করব। ক্লিক করে আর ব্রাশ টুলের সাইজটা একটু কমিয়ে নিই, কমিয়ে নিলাম, হার্ডনেসটা কমিয়ে নিলাম। এখানে অপাসিটিটা আমরা 18-20% রাখবো। ফ্লো যেটা আছে এটা রাখবো প্রায় 30-31%। রাখার পরে আমরা এখন আল্ট্রা প্রেস করে মাউসের লেফট বাটন যেটা আছে ওটা ক্লিক করবো। ক্লিক করে স্ক্রিনশট নিয়ে নেব। দেখেন আপনারা, এই যে এখানে অলরেডি আমাদের যে অংশটুকু চেহারার মধ্যে, ছবির মধ্যে, মুখের মধ্যে যে অংশটুকু একদম স্মুথ দেখা যাচ্ছে, সেটা কালারটা কিন্তু এখানে চলে আসছে। তখন আমরা মাউসের ক্লিক করে এই যে আমরা যেখানে যেখানে আমাদের সমস্যা আছে সেখানে একটু আমরা এগুলো করে দিই। আমাদের আরো স্মুথ হয়ে গেছে, আমাদের কালারটা একদম ফ্রেশ হয়ে আসতেছে। হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে, এই জায়গায় একটু কালো দেখা যাচ্ছে, ঠিক আছে, একটু কালো দেখা, এই জায়গায় একটু কালো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু দিলাম, এই জায়গায় একটু কালো দেখা যাচ্ছে, এই যে এখানে একটু কালো দেখা যাচ্ছে। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। সুতরাং আপনারা এইভাবেই একটু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথেই থাকবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ।